আমি হঠাৎ লক্ষ্য করলাম যে দোকানদারের হাতের ব্রেসলেটটি একটি অমূল্য রত্ন, তাই আমি দাম জিজ্ঞেস করার জন্য এগিয়ে গেলাম। দোকানদার যখন এটির দাম $50 চাইল, আমি দরদাম করে সেটি $50 কিনতে চাইলাম। দোকানদার সাথে সাথে আমার হাত থেকে ব্রেসলেটটি ছিনিয়ে নিল এবং ধমক দিয়ে বলল, টাকা না থাকলে জ্যান বেরিয়ে যায়। আমি ইচ্ছাকৃতভাবে তাকে বললাম যে আমি এর আগে অনেক ব্রেসলেট কিনেছি এবং এটি মোটেও মূল্যবান কিছু নয়। দোকানদার ভাবল আমি হয়তো এই বিষয়ের বিশেষজ্ঞ এবং সে দাম কমিয়ে $20,000 করল। কিন্তু আমি জানালাম যে আমি $2500 বেশি 1 সেন্টও দেব না। এরপর আমি চলে যাওয়ার ভান করতেই সে আমাকে ডেকে ফিরিয়ে আনল এবং শেষ পর্যন্ত আমি $2500 সেটি কিনলাম। ঠিক সেই সময় এক ধনী যুবক সেখানে এল। সে তার দাদুর জন্য উপহার হিসেবে একটি পুরনো জিনিস খুঁজছিল, কিন্তু দোকানের সব জিনিসই তার কাছে মূল্যহীন মনে হচ্ছিল। হঠাৎ তার নজর আমার হাতের ব্রেসলেটের দিকে গেল এবং সাথে সাথে তার অভিব্যক্তি বদলে গেল। তার বন্ধু চিনতে পারল যে এটি একটি আসল অ্যান্টিক। যুবকটি এটি উপহারের জন্য উপযুক্ত মনে করে $3,00,000 কেনার প্রস্তাব দিল এবং আমি সহজেই রাজি হলাম। টাকা নেওয়ার জন্য সে আমাকে তার কোম্পানিতে আমন্ত্রণ জানাল। নগদ $3,00,000 হাতে পাওয়ার পর আমি তাকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম তার কোম্পানিতে অনেক সুন্দরী অভিনেত্রী আছে কিনা। সে আমার প্রশ্ন বুঝতে পারল না। আমি তাকে মনে করিয়ে দিলাম যে প্রলোভনের পেছনে সবসময় ফাঁদ থাকে। তার রগের চারপাশের কালো আভা দেখে আমি তাকে সতর্ক করলাম যে নারীদের কারণে তার বড় কোনো বিপদ বা দুর্ভাগ্য হতে পারে, কিন্তু সে এটিকে স্রেফ রসিকতা হিসেবে নিল। সেই রাতে যুবকটি একজন সুন্দরী অভিনেত্রীর সাথে ডেটে গেল এবং হঠাৎ আমার কথা তার মনে পড়ল। অভিনেত্রীটি যখন স্নান করছিল, সে হোটেলের ঘরে তল্লাশি চালিয়ে একটি লুকানো ক্যামেরা খুঁজে পেল। সময়মতো এটি না পেলে হয়তো তাকে সমাজে চরম অপদস্থ হতে হতো। এরপর কৃতজ্ঞতা স্বরূপ সে আমাকে একটি ভিলা কিনে দিতে চাইল, কিন্তু আমি ভিলার বদলে একটি বস্তি এলাকার সাধারণ বাড়ি বেছে নিলাম। কারণ আমার আগের জীবনের স্মৃতির কারণে আমি জানতাম খুব শীঘ্রই এই এলাকার দাম 5 গুণ বেড়ে যাবে। ধনী যুবকটি বিশ্বাস না করলেও আমার জন্য টাকা দিয়ে দিল এবং সে নিজেও পরীক্ষামূলকভাবে সেখানে 2টি বাড়ি কিনাল। কিছুদিন পর সে খবর পেল যে ওই এলাকার দাম হু হু করে বাড়ছে। সে এতটাই অবাক হল যে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল।